হ্যালো, কি অবস্থা? আমার বয়ফ্রেন্ড আছে। ফাইজলামি করো, কি বলছো এসব? আগে বলো নাই কেন? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছি। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? আমি নাকি আমার হবু বউয়ের বয়ফ্রেন্ডকে খুঁজতে যাবো, তাকে সঙ্গে নি? এতক্ষণ ধরে আপনার সঙ্গে ফাইজলামি করছি। আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন বল আমি বিয়েটা করছি। ভালো, ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। ভেবেছিলাম তারপরের দিন সকালে আপনাদের কাছে এসে সরি বলবো, কিন্তু তার আগেই তো আঙ্কেলের মৃত্যুর খবরটা পেলাম। ভিতর আসো, এই হচ্ছে আমার রুম। রুমে কেন আসলাম? রুমটা আমার কাছে অনেক স্পেশাল। দেখো, তোমরা পাত্র দেখতে আসছো, শুধু কি পাত্র দেখলেই হবে? পাত্র দেখার সাথে সাথে পাত্রের বাড়ি ঘর, পাত্রের বেডরুম, ওয়াশরুম দেখতে হবে, তাই না? আফটার অল বিয়ের পরে তো আমরা একসাথেই থাকবো। এবার বুঝতে পেরেছি। গতকাল আমরা তোমাদের বাসায় তোমাকে দেখতে গিয়ে, আজকে তুমি আমাদের বাসায় আসছো। আমাদের বাসায় এসে কি শুধু পাত্র দেখলেই হবে? পাত্রকে দেখার সাথে সাথে পাত্রকে জানতে হবে, পাত্রকে বুঝতে হবে, পাত্রের বাড়ি গাড়ি সবকিছু দেখতে হবে। ইটস ওকে, আমার এত কিছু দেখতে হবে না। ভাইজান নিচে ডাক। চলেন না আমরা নিচে যাই। হ্যালো ডাবলু, সরি বন্ধু, আজকে তোর বিয়ে, আমি এখন আসতে পারি। বন্ধু দ্বারা কিছুক্ষণ পরে আমি চলে আসবো। তোর এখানে আসা লাগবে না, এখানের খবর একদমই ভালো না। খবর ভালো না মানে কেন, কি হয়েছে? আমার বিয়ে তো ভেঙে গেছে, বিয়ের আসর থেকে পালাই গেছে। পাত্রী পালাই গেছে মানে? কার সাথে কি বলতেছিস এসব? এর নাকি আগে একটা প্রেম ছিল, প্রেমিকার লগে পালাই গেছে। সম্মানের কি হইব? হাই হাই, তো মারাত্মক ঘটনা। বিয়ের কথা চলতেছে তো, আমি তোমার পাত্রীর ব্যাপারে কোনো কিছুই জানি না। যা করবি ভাইবা চিন্তা করবি, নাহলে আমার মতো অবস্থায় ভুগতে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। ভালো সময় ফোন দিস। আচ্ছা দাঁড়া বন্ধু, আমি তোর এখন পরে ফোন দিতেছি, দাঁড়া। আমাদের এখানে দেখি তো সে আর মতেরও মিল পছন্দ হয়েছে আমাদের সবার। তাহলে 3 ঘন্টা ঠিক করে ফেলি, কি বলে? যা ভালো মনে হয়। দাঁড়াও বাবা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? একটু পরীক্ষা নিতে। কিসের পরীক্ষা বাবাজি? আঙ্কেল, যেই মেয়ের সাথে সারা জীবন থাকবো, সংসার করবো, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না? তাকে একটু বাজিয়ে দেখতে চাই। এই, কি ফালতু কথা বলছো? হ্যাঁ, কিসের মেয়েকে বাজিয়ে দেখে? মেয়েকে বাজিয়ে দেখে? বাবা আছে আছে, অনেক বিষয় জানার আছে, আবার অনেক বিষয় দেখারও আছে। ভাই সাহেব, আপনার ছেলে মানে আমাদের হবু জামাই বাবাজি, এই সেকেলে ভাবনাটা এখনো মনের মধ্যে হচ্ছে। কোনো সমস্যা নেই, সমস্যা নেই। মা একটু দাঁড়া তো, মা দাঁড়া। এই যে দেখ, আমার মেয়ে একদম 5-4 ইঞ্চি লম্বা, পায়ে কোনো সমস্যা নেই। হাঁটতো মা, একটু হেঁটে দেখা। এই যে আমার এখানে বস। না না, আমি এইসব বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। এগুলো তো এক্সটার্নাল, খালি চোখেই দেখা যায়। আমি তো ইন্টারনাল বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। ইন্টারনাল? বুঝতে পেরেছি ভাই সাহেব, ঠিকই। ওরা হয়তো একে অপর জেনে নিতে চাচ্ছে। বারান্দায় গিয়ে কথা বল। বাবা, বিষয়টা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে। সবার সামনেই বলা যায়, কোনো সমস্যা। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ, সুন্দর কেউ ক্রাশ? না। ভালো হিয়া। লাস্ট কোয়েশ্চেন, কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। বাবা বাবা দেখছো, ছেলে ফ্রেন্ড। আমি যদি জিজ্ঞাসা না করতাম এত কিছু জানতে পারতাম। না, আপনার কোনো মেয়ে ফ্রেন্ড? হ্যাঁ অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড, আমার ক্লাসমেট। আমারও সেম, কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? আমার দিক থেকে কোনো সমস্যা নেই, সরি। আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আমার পরীক্ষা না শেষ, আপনারা চাইলে দিনক্ষণ কি করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? আরে নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছি। রাখেন তো আপনার শপিং করা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা মানে কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি কিছু বলো। আমার বয়ফ্রেন্ড আছে। ফাইজলামি করো, কি বলছো এসব? এসব এখন বলার কথা? আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে, প্রমাণ করছিলে যে খুব সতী সাবিত্রী। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় না বয়ফ্রেন্ড আছে? তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের ঠিক হইছে। আমার বাবা এলাকাবাসীকে দাওয়াত দিয়ে তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবছো একবারও? ফাইজলামি করো। সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? যদি বিয়ের পর দিন পালিয়ে, তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি এখনই আমার সাথে দেখা। হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বল? সরি। তোমার এসব সরিটারে বলতে হবে না। শেষমেশ আমার অবস্থাও কিনা ওই ডাবলুটার মতো হয়ে গেল। কি ডাবলু আবার কি? ওর আবার কি হলো? তোমার এত কিছু জানতে হবে না। তুমি বলো তো, তুমি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মানে এরকম ছিনিমিনি খেলতে? এখন শব্দ সামারে হয়ে গেল, তাই না? সেদিন তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা আপনি তো রাজি হলেন। যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। এখন যাই হোক, এত টেনশন করার কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। বাসা থেকে পালিয়ে আসছো মানে? ও আচ্ছা, তার মানে অলরেডি বাসা পালিয়ে আসছো। বাবা বলো, এই না হলো ডিজিটাল যুগে ডিজিটাল মেয়ে, তাই না? বাসা থেকে পালিয়ে আসছো, এবার চলে যাও। তোমাকে আমার আর দরকার নেই, যাও চপ লাগ, যাও চলে যাও। জি, আপনিও চলেন আমার সঙ্গে। আমি যাবো মানে? আমি কোথায় যাবো? আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। এই তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজতে যাবো কেন? তোমার বয়ফ্রেন্ড কি মাথার উকুন যে তাকে খুঁজতে হবে? না, 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট, ছোট ঝগড়া হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোন অফ। এখন আগে ওকে খুঁজে বের করতে হবে, তারপর আমি ওকে বিয়ে করব। আর আমি তো একটা মেয়ে মানুষ, একলা একলা পারবো না, আপনার হেল্প লাগবে। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই মেয়ে কি পাগল নাকি? মাথায় সমস্যা? আর ম্যাড কি বলে? আমি নাকি আমার হবু বউয়ের বয়ফ্রেন্ডকে খুঁজতে যাবো, তাকে সঙ্গে নি? দেখেন, হবু বউ আর বলবেন না। আপনার সঙ্গে তো আমার বিয়ে হচ্ছে না, তো আমরা ফ্রেন্ডের মতো। আপনি কিন্তু হিসেবে এইটুকু হেল্প করতেই পারেন। I swear. হেল্পটা করেন না। এই মোমেন্টে আপনি ছাড়া আমাকে হেল্প করার মতো আর কেউ নেই।
ছোট বোনের মতো একটু হেল্প কর। ছোট বোনটাকে আবার কিসের ছোট বোন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছোট বোন না ফ্রেন্ড প্লিজ। ঠিক আছে থ্যাংক ইউ। আপনি না ওকে দেখলে একদম ফ্যান হয়ে যাবে। ফ্যান হয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আমিও তো তাকে দেখতে কোথাকার কোন হ্যান্ডসাম। নাও কথা বলো, রিং হচ্ছে। কে? আমার বাবা, তাকে বুঝিয়ে বলো যে বিয়েটা হচ্ছে না। কেন আমি কেন বলবো? আপনি বলতে পারতেছেন না? ঝামেলা পাকাইছো তুমি আর আমি বলবো? দেখেন আমি না এইসব নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। আমার বাসতে যাচ্ছি, তাকে পাবো কি পাবো, তো আমি এই টাইমে আর অন্য কোনো কিছু মাথায় নিতে পারবো না। আচ্ছা রাজু, তোমার বয়ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছে, এখন তাকে যদি না পাও তখন কি করবো? এসে আপনাকে বিয়ে করে ফেলবো। মানে কি? তার মানে আমি জাস্ট একটা অপশন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি সমস্যা? এভাবে গাড়ি ব্রেক করতে বলছো কেন? এই বিল্ডিং এ থাকে শিওর? হ্যাঁ এটার কথাই তো বলেছিল। কি নাম ওর? সাকিব আল হাসান। সাকিব আল হাসান? ফাইজলামি কর। তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান, আর কোনো নাম নাই যে তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান রাখতে হলো? তার ব্যাপারে যা যা শুনলাম, তার নাম তো মিশা সওদাগর, ডিপজল, জাম্বো, এই নাম সাকিব আল হাসান। তো আমি কি করব? মানুষের নাম হতে পারে না সাকিব আল হাসান? হ্যাঁ হতে পারে, ওটা স্বাভাবিক। আর ঠিক আছে চলো, কোথায় সে দেখি। চলেন। আমি জানি না কত তলায় থাকে, খুঁজে বের করতে হবে। এটাতে নক দেন, হয়তো এখানে থাকবে। আচ্ছা দেখছি। দেখছেন, এই জন্যই আমি একা আসতে চাইনি, আপনাকে নিয়ে আসছি। সাকিব আল হাসান এখানে থাকেন, ওরা ডাক দেন। কি বলছেন ভাই? কোথায় আগার তলার কোথায় খাটের তলা? এই বলাছেন কি কোনো খাটের কাজ নাই যে আমাদের সাথে থাকতে আসবে? আরে ভাই, দুনিয়ার সাকিব আল হাসান একটাই, অন্য মানুষের নাম সাকিব আল হাসান হতে পারে না। আচ্ছা তাও তো কথা, কিন্তু ভাই সাকিব আল হাসান নামে তো এখানে আমাদের মেসে কেউ থাকে না। ছেলেটার পেশা কি? কি করে? আসলে তো পেশা কি? কি করো? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলো? ফাইজলামি করো? এখানে ক্রিকেট খেলে সাকিব নামের কেউ থাকে না, আপনারা জানেন। চলো। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এটা কেমন বয়ফ্রেন্ড তোমার? তার নামের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিকানার কোনো ঠিক ঠিকানা নাই, তার সাথে প্রেমটা করছো কিভাবে বল? এখন তো তোমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করবো ভাবছো? কি আর করবো, চলেন আপনাকে বিয়ে করে ফেল। আমি বিয়ে করছি, আপনাকে বিয়ে করবো? আগে তোমার বয়ফ্রেন্ডকে দেখবো, তার ফ্যান হবো, তারপর বিয়ে, এর আগে না। ফ্যান হবেন কি করে? তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের কোনো ছবি আছে, পিক আছে? আমি তো কখনো দেখিনি। কখনো দেখোই না? দেখোই না তাহলে প্রেম হলো কিভাবে? ওকে তো আমি এমনি অপশনাল হিসেবে রেখে দিয়েছিলাম, আমার ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করবো, তাই। তো এখন আর কি করার, চলেন আমার 2 নম্বর বয়ফ্রেন্ড। তিন নাম্বার বয়ফ্রেন্ড কি? তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? হুম। কি নাম তার? লিওনেল। লিওনেল কি মেসি? হুম। আমি একটা ব্যাপার খুব ভালোভাবে নোটিস, তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি। হ্যাঁ ফাইজা। হ্যাঁ ফাইজলামি? এতক্ষণ ধরে আপনার সঙ্গে ফাইজলামি করছি। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। আসলে আমি একটু আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষা আপনি সম্পূর্ণ পান। কালকে আপনি আমার পরীক্ষা নিয়েছেন, তাই আমি একটু পরীক্ষা নিলাম। আপনি অনেক ভালো আর ধৈর্যশীল একটা মানুষ। তা নাহলে বয়ফ্রেন্ডের কথা জানার পর আপনি আমাকে হেল্প করছেন, ইভেন বিয়ে ভাঙার কথাও এখনো বলেননি। সো আপনাকে আমার ভালো লেগেছে, আপনি পুরো পাস। আর তুমি ফেল। আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন আমি বিয়েটা করছি। কেন? লিসেন, পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক। তোমার কাছে কি মনে হয় আমি ফাইজলামির জিনিস? আমার সাথে ফাইজলামি করা যায়? এই যে বিয়ে সেদি সবকিছু আয়োজন সবকিছু ফাইজলামির, আমি বিয়েটা করছি। এখন আম সরি, আমি আসলে বুঝি না আপনি এত সিরিয়াস হয়ে যাবেন। আমি একটু আপনার পরীক্ষায় নিচ্ছিলাম, ফাইজলামির জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না প্লিজ। না ফারি, ইটস টু লেট। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি। এভাবে বলবেন না, বাবা শুনে অনেক কষ্ট পাবে। নাথিং টু ডু, নো ওয়ে ফারিয়া। একবার শুনে যান না আমার কথা। কি করলাম আমি ফাইজলামি করতে গিয়ে? তুই কেন ওই ছেলের সাথে দেখা করতে গেলি? দেখা করেছে কোন, তাতে কোনো সমস্যা নেই। তোর এইসব নাটক করার কি দরকার? তো আমি কি করব? কালকে আমার সাথে দেখলে না কেমন ফাইজলামি করলো, তাই আমিও কি এটা করতে পারি না? তুই পারিস না। মেয়ে মানুষের পাকনাম কেউ পছন্দ করে না। ছি ছি ছি, এখন মুখ দেখাবো কি করে? কেন, কি এমন হয়েছে যে মুখ দেখাতে পারবেন? কেমন হয়েছে মানে? ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে। এখন যদি ওই ছেলে না বলে, তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সবাইকে দাওয়াত দিয়ে দিয়ে আমাদের মান সম্মান মাথায় উঠবে। পাত্রের বাবা ফোন করেছে। আসসালামু আলাইকুম। বাসায় আমার ছেলে তো কোনোভাবেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি অন্য জায়গায় ট্রাই করি, আপনারাও মেয়ের জন্য অন্য জায়গায় ট্রাই করেন। রাখি। হ্যালো হ্যালো, কি হয়েছে? কি বলেছিল? কি আবার বলবে? ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। বাবা কি হয়েছে? বাবা সিয়াম, কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা তো বটে, একটা খারাপ খবর আছে। খারাপ খবর আছে মানে বাবা, কি খারাপ খবর বলো তো? কাল বিয়েটা ভেঙে দিতে বললি না? হ্যাঁ। তা আমি সিরাজ সাহেবকে ফোন দিয়েছিলাম, বিয়ে ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন। আপনি এখানে কেন? ফারিয়া দেখো, আমি রিয়েলি সো সরি। আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা। থামেন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি ফারিয়া জাস্ট 2 মিনিট, জাস্ট গিভ মি 2 মিনিটস। আমি আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছে আপনি যান। মানুষ এটা ভুল করলে তো মানুষকে ভুল শুধরানোর সময়টুকু দিতে হবে, তাই না? আন্টি তুমি আসো, ভেতরে আসো। না মা, ওনাকে ভেতরে ডাকবে না, তুমি ওনাকে যেতে বলো। আচ্ছা তুই থাম, তুই ভেতরে যা, আমি ওর সাথে কথা বলছি। আসো বাবা। আমি আসলে পুরো বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সেদিন বুঝতে পারছিলাম না যে আমি কি ডিসিশন আমার মাথায় কাজ করছিল, তাই বাবাকেও কি না কি বলে ফেলি, আর আমার বাবা হুট করে জানিয়ে দেয় যে বিয়েটা হচ্ছে না। আমি অবশ্য পরে অনেক অনুশোচনা করেছিলাম, ভেবেছিলাম তারপরের দিন সকালে আপনাদের কাছে এসে সরি বলবো, কিন্তু তার আগেই তো আঙ্কেলের মৃত্যু খবরটা পেলাম। এখন আর এসব কথা বলে কি লাভ বাবা? যা হবার তা তো হয়েই গেছে। এখন তুমি আঙ্কেলের জন্য দোয়া করো, যেন জান্নাতবাসী হন। জি।
আন্টি, আমি এখানে আমার একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। কি সিদ্ধান্ত? আন্টি, আমি ফারিয়াকে বিয়ে করতে চাই। আমার বাবাকেও বলেছি। এখন আপনি যদি সম্মতি দেন তাহলেই হবে। কিন্তু এখন এই অবস্থায় আন্টি, এই অবস্থাতেই হবে। এই অবস্থাতেই আমি ফারিয়াকে বিয়ে করবো। আঙ্কেলেরও শেষ ইচ্ছা ছিল ফারিয়া আমাদের বাড়ির বউ হবে। অন্তত আঙ্কেলের শেষ ইচ্ছাটা পূরণ করতে হলেও এই বিয়েটা হওয়া দরকার। দেখো, এখানে আমার কি বলার আছে? ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আন্টি, ফারিয়া আমাকে অনেক ভুল বুঝে আছে। প্লিজ ওকে একটু বোঝাবেন। আমি চেষ্টা করব বাবা। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, ফারিয়া জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও। জাস্ট গিভ মি 5 মিনিটস। আমি ফারিয়া, ওই মা দাঁড়ান। এই দেখে চালাতে পারেন না? আপনার কি লেগেছে? কি ব্যাপার, হাসছেন কেন? এই অ্যাক্সিডেন্টের বাহানা হলে তো তুমি আমার কাছে আসছো, আমার সাথে কথা বলছো। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলছি, প্লিজ আমাকে আর ফলো করবেন না। রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। না, ক্লিয়ার না। ফারিয়া, তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতেছো। দেখো, আমরা চাইলে কিন্তু আমাদের রাস্তা এক করতে পারি। আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে? না, পারি। মন থেকে চাইলে সবই সম্ভব। ফারিয়া, ফারিয়া লাস্টবারের মতো বলে যাও, আমরা কি এক হব না? না, সবকিছু ঠিক হয়ে যাবে, এভাবে আর মন খারাপ করে থাকবি না। আপু, এই ফুলটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না না, আমি আই লাভ ইউ বলি। ওই যে ভাইয়াটা আপনাকে বলতে বলেছে। হাই ফারিয়া, কথা ছিল। আমার কোনো কথা নেই। ফারিয়া প্লিজ। হাত ছাড়েন। না ফারিয়া, আমি হাত ছাড়বো। হাত ছাড়তে বলছি। ভাই কি এখানে সমস্যা কি? কি হয়েছে মানে? কই ভাই, আমাদের তো কোনো সমস্যা নেই। আপনারা জানেন আপনাদের কাজে আমাদের কাজে যাবো মানে তুই একটা মায়া বিয়া ডিস্টার্ব করতে আসলে বকাটে পোলা পাই আছে দেখুন তুই ভাবলি কেমনে? ওই বেটা, আপনারা যে এলাকার বকাটে পোলাপান এটা আপনারা নিজেরও জানেন। আমরা জানি না, আমরা মানি। আপনার যে হাত ধরছে আপনার চিনেন? না, আমি চিনি না। আপনি জানার বিষয়টা আমরা দেখতেছি। ইস, কি অবস্থা হয়েছে। মার তো কম খাস, এখনো কি সিদ্ধান্ত তোর ওইটাই, ওই মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ বাবা। মেয়ে তো রাজি হয়নি, তাহলে? আর রাজি হয় নাই মানে বাবা, হয়ে যাবে। আমি দেখি ওকে রাজি করেই ফেল। দেখ, বিয়ে যদি করতে হয় আমি ওকে বিয়ে করবো। আমি যেভাবে হোক ওকে বিয়ে করে ওর মুখে হাসি ফুটাবো। এইটা ঠিক। ফারিয়া দাঁড়াও। হাত ছাড়েন বল। না, হাত ছাড়বো না। হাত ছাড়েন। কেন হাত ছাড়বো? হ্যাঁ, গত 2 দিন যাবো তোমার পিছনে পাগলের মতো আমি ঘুর। তোমার কোনো পাত্তাই নাই। কি করছি আমি? কি দোষ আমার বলো তো? কেন এভাবে ইগনোর করছো? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার কারণে আমার বাবা মারা গেছে। সে আমার জন্য তোমার বাবা মারা গেছে? আমি কি তোমার বাবাকে গলা টিপে হত্যা করছি? বলো ফারিয়া। ফারিয়া, আমি তো জাস্ট আমার সিদ্ধান্ত জানিস। আমার সিদ্ধান্তের জন্য যদি তোমার বাবা স্ট্রোক করে মারা যায় সেটা কি আমার দোষ? আমার বিয়ের আগে তো তুমি তো জানি আমার বয়ফ্রেন্ড আছে, তার জন্য যদি আমি স্ট্রোক করতাম, আমি যদি মারা যেতাম, তার দায়ভার কি তুমি নিতে? মানুষ সামাজিক জীব। আমাদের জন্ম মৃত্যু হায়াত মত সবকিছু আল্লাহর হাতে। আমাদের কোনো কিছু হাতে নেই। তোমার বাবার হয়তো সেই পর্যন্ত আয়ু ছিল, তার জন্য তুমি আমাকে দায়ী করতে পারো। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, তোমার বাবার মৃত্যুর দায়ভার আমার উপর দিও না। দেখেন, আমি এখন বাসায় যাব। আমার কোনো কথা বলতে চাচ্ছি না। ফারিয়া দাঁড়াও, দুটো কথা শুনে যাও। আই ক্যান ফিল দ্যাট ফারিয়া। আমি নিজেও ভালো নেই, আমি নিজেও অনেক অনুশোচনায় ছিলাম। তোমার বাবা মারা গেছে বলে বলছি না, তিনি বেঁচে থাকলেও তো তারপরের দিন আমি তোমার কাছে আসতাম তোমাকে সরি বলার জন্য। কিছু কিছু সরি মাঝে মাঝে মূল্যহীন হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় তার কোনো দাম থাকে না। আমি এমন একটা পর্যায়ে আছি আর যেখানে না পারছি আপনার সাথে মন থেকে কথা বলতে, আর না পারছি সবকিছু মেনে নিতে। সো আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। ফারিয়া, তুমি তো খুব ভালো মতোই জানো যে আমি স্বপ্ন দেখি। আমার এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। বিশেষ করে তোমাকে দেখার পর আমি আর বেশি স্বপ্ন দেখেছি। আমার বিয়ের আগেই তো তুমি সেই স্বপ্ন ভেঙে দিয়েছি। আমি না তারপরও তোমার কাছে চলে আসি। কেন জানো? কারণ আমার এই ইস্টের মাঝে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়। যদি ভালোবাসা তৈরি হতো তাহলে আপনি বিয়েটা ভাঙতেন না, যেটাকে মজা হিসেবেই দেখতেন। ফারিয়া, আই নো, আই আন্ডারস্ট্যান্ড, আমি ভুল করছি। তার জন্য তো তোমার পিছনে পাগলের মতো ঘুর। তোমার কাছে বারবার ক্ষমা চাই, প্লিজ আমাকে মাফ করে দাও এবারের মতো। পারবো না। ঠিক আছে, বুকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে রাখ, তাও আর ছাড়বো না। বিয়ের জন্য রাজি হয়ে যা মা। আমার কি মনে হয় জানিস, এটাই ভালো সিদ্ধান্ত। শ্যাম ভাই ওঠেন, নাস্তাটা খায় না। কি ব্যাপার রহিমা, আপনি আওয়াজ করছো কেন? কি ব্যাপার তুমি? হ্যাঁ, আপনার মহারানী আসছে আর আপনি এখনো পরে পরে ঘুমাচ্ছেন। আর রহিমাকে? আমি কি রহিমা? আপনার স্বপ্ন পূরণ করতে আসলাম। শুনলাম আপনি নাকি রাগ করেছেন। তো রাগ করে তো আপনার মাটিতে ঘুমানোর কথা, বিছানায় কি করছে? কি ব্যাপার, তুমি কি তাহলে সত্যি সত্যি তোমার রাগ কমিয়ে ফেলেছো? তো রাগ না কমলে কি এভাবে সারপ্রাইজ দিতে আপনার বাসায় আসি?